Hello students. So today we will be continuing our lecture of this lecture series of safety and occupational health. The subject code is AME 803A as per blackout syllabus. Once again, I am your educator Tanmay Haldar and the topic for today is safe systems of work. Today's session will be a fun session and it is going to be a bilingual session. I will be simultaneously taking this class in Hindi and in Bengali. Okay, so without wasting any time, let's start. First of all, safe system of work, right? That is practicing safety at a workplace. How do you do that? So we control safety in workplace via 6 tools. These 6 tools of controls are elimination, substitution, isolation or separation, engineering controls, administration controls, and personal protective equipment. So you have heard about this last one in recent days, right? দেখো হায়ারকি অফ কন্ট্রোল আমরা ইউজ করি সেফ প্র্যাকটিসের জন্য ওয়ার্কপ্লেসে তো ছখানা টুল আমরা ইউজ করি সেখানে প্রথমটা এলিমিনেশন, সেকেন্ডটা সাবস্টিটিউশন, থার্ডটা আইসোলেশন, ফোর্থটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, ফিফথ অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, সিক্সথ কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর পিপিই। পিপিই নামটা আমরা আজকাল খুব শুনতে পাচ্ছি, রাইট? তো লেটস জাস্ট কাম টু দি নেক্সট স্লাইড। পরের স্লাইডে যাওয়া যাক। পরের স্লাইডে এগুলো কি সেটা আমরা একটু ডিটেল আলোচনা করি। প্রথম হলো এলিমিনেশন। এলিমিনেশন ইজ নাথিং বাট the what but the getting rid of a potential hazard, getting rid of a potential hazard. কোন জায়গায় যদি কোনো হ্যাজার্ড থাকে সেটাকে আমরা এলিমিনেট করে দেব, যদি দরকার না থাকে তাকে এলিমিনেট করে দেব, রাইট? দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। ধরো তুমি কোথাও কাজ করছো, সেখানে একটা জায়গাতে একটা আগুন জ্বালিয়ে রাখা আছে, দরকার যদি সেটা না থাকে সেখানে আগুনটাকে সরিয়ে দেবো বা আগুনটা নিভিয়ে দেবো, রাইট? দিস ইজ অ্যান এক্সাম্পল। Second is substitution. Substitution is replacing the more harmful substitute with less harmful substitute, or preferably not harmful at all, or preferably with the substitute that is not harmful at all. Okay? কোনো একটা জিনিস আছে যেটা প্রচন্ড তোমাকে ক্ষতি করছে, সেটার বদলে যদি কম ক্ষতি করার জিনিস দিয়ে আমরা কিছু ইউজ করতে পারি, যেমন সিএফসি কে এখন রেফ্রিজারেটর রিপ্লেস করে দেওয়া হয়, আর সিএফসি ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না? কেননা সিএফসি ওজোন লেয়ারের ক্ষতি করতো, সো দ্যাট ইজ হ্যাজার্ডাস, রাইট? তো এখন আমরা অন্য কিছু ইউজ করি যেটা কিনা ওজোন লেয়ারের ক্ষতি করছে না, মানে লেস হার্মফুল অর নট হার্মফুল অ্যাট অল, এরকম কোনো কিছু দিয়ে যদি আমরা রিপ্লেস করে দিতে পারি তাহলে আমরা সেটা করব। থার্ড ওয়ান ইজ আইসোলেশন অর সেপারেশন। মনে করো আমরা রিপ্লেস করতে পারছি না, আমরা এলিমিনেট করতে পারছি না, দ্যাট ইজ রিয়েলি এসেনশিয়াল ফর আস, প্রচন্ড এসেনশিয়াল এটা আমাদের জন্য। তাহলে আমরা কি করব? সেটাকে আইসোলেট বা সেপারেট করে দেবো, রাইট? যাতে সেটাতে কেউ রিচ করতে না পারে। তাহলে সেটাকে কেউ রিচ করতে না পারলে কি হবে? সেটা সেই হ্যাজার্ডটা কারণ ক্ষতি করতে পারবে না, বা দ্যাট উইল নট রিকার অর অকার বাট এনি অ্যাক্সিডেন্ট, রাইট? ক্লিয়ার হলো এতটা? 4 নম্বর কি আছে? 4 নম্বর হলো তোমার, let's just let it come, engineering control. Of course engineering controls are there. এখন দেখো কিছু কিছু, যেমন মনে করো একটা স্টিল প্ল্যান্টে আছে, স্টিল প্ল্যান্টে তোমার মল্টেন মেটাল নিয়ে কাজ করা হয়, তাকে আইসোলেট করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ রিয়েলি হ্যাজার্ডাস, কিন্তু সেটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবে? অফ কোর্স ইউজিং ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, রাইট? দেয়ার শুড বি মুভিং পার্টস which or machine moving parts by means of which you can control them. Same goes for automated lathe or CNC lathe. তুমি দেখবে সিএনসি লেথে কাজ করার সময় একটা কভার দিয়ে ঢেকে যায়, যাতে ওখান থেকে, যেহেতু যেটা হাই স্পিড লেথ, ওখান থেকে কোনো রকম চিপ ছিটকে তোমার উপরে না লাগতে পারে, so as to prevent the accident prevent করার জন্য, রাইট? ফিফথ ইজ অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, রাইট? এখন এই অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল কিভাবে হয়? কিছু না, একজন খালি কন্টিনিউয়াসলি দেখছে সে যেগুলো ইমপ্লিমেন্ট করেছে, এই যে এলিমিনেশন বা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল যেগুলো ইমপ্লিমেন্ট করেছে সেগুলো ভালোভাবে চলছে কিনা, সেফটি প্রোটোকল গুলো মানা হচ্ছে কিনা, দিজ আর অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, রাইট? কোথাও ডেঞ্জার সাইন লাগানো থাকলে সেখানে ডেঞ্জার সাইন লাগিয়ে দেবে, কোথাও ইনস্ট্রাকশন দেওয়া থাকলে এখানে এগুলো ইউজ করতে হবে, সেই ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেবে, দিজ আর কল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল।
Sixth is personal protective equipment. Personal protective equipment কি? মোটর বাইক চালানোর সময় হেলমেট পরা উচিত, রাইট? কেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মাথাটা বেঁচে যাবে, সেখান থেকে জীবনটা বেঁচে যাবে। সো while you are riding a bike, your helmet is a personal protective equipment, so that should be your duty to wear it. এটা তোমার জন্য, কিন্তু সরকারের জন্য না। ফাইন দেওয়ার ভয় না পড়ে জীবন বাঁচানোর জন্য হেলমেট পরা অনেক বেশি ভালো। তো সিমিলারলি কেউ যখন ওয়ার্ক করছে কোনো ওয়ার্ক প্লেসে, দ্যাট পারসন should wear some personal protective equipment from the potential hazards, right? Potential danger. যেমন কেউ ওয়েল্ডিং করতে গেলে তার অ্যাপ্রন পরা উচিত, তার ফেস শিল্ড পরা উচিত। কেউ গ্রাইন্ডিং করলে তার কি করা উচিত? একটা গগল পরে নেওয়া উচিত, যাতে চোখে গ্রাইন্ডিং এর গুঁড়ো না আসতে পারে, রাইট? চিপ না আসতে পারে। So these are called personal protective equipment to prevent accident. Alright. Now there is another part to it, that is called monitoring and review. Now monitoring and review টা কি? Suppose you have implemented something, তো সেটাকে তো মনিটর করতে হবে যে সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। This is an essential part of risk management. আর রিভিউ মানে তুমি যেটা ইমপ্লিমেন্ট করছো বা মনিটর করার পরে যদি কিছু চেঞ্জ করো, সেটা তুমি দেখবে, তার জন্য আবার কোনো কারোর ক্ষতি হয়ে যাবে না তো, রাইট? This is your monitoring and review, right? All right. Now let's move on to the next slide. That is, let's just wait, come next slide. Okay, so this is what some common behavioral and organizational error, including the following. কিছু behavioral বা organizational error থাকে, সেই error গুলো কি কি? First of all, error due to operating using controls, valves and supply lines. এই সমস্ত জায়গাতে এরর হলে কি হবে? অপারেশন কন্ট্রোল বা ভালভ বা সাপ্লাই লাইনে এরর হলে কি হবে? দ্যাট মাইট লিড টু অ্যান অ্যাক্সিডেন্ট। সেকেন্ড, মিক্স আপ অফ হ্যাজার্ডাস সাবস্টেন্সেস। যদি অক্সিজেন আর হাইড্রোজেনের মিক্স আপ হয়ে যায়, কি হবে? দেয়ার উইল বি ব্লাস্ট। সো মিক্স আপ অফ হ্যাজার্ডাস সাবস্টেন্স, এইটা এই সমস্ত এররের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। থার্ড কি? সেফটি ডিভাইসেস ডিসকানেক্টেড ডিউ টু ফ্রিকুয়েন্ট ফলস অ্যালার্ম। ফলস অ্যালার্মের জন্য যদি সেফটি ডিভাইস কেউ ডিসকানেক্ট করে দেয়, মনে করো তুমি একটা জায়গায় কোনো কাজ করছো, সেই কাজের জন্য ধোঁয়া উৎপন্ন হচ্ছে, তার জন্য তোমার বারবার সেফটি অ্যালার্ম বাজছে, রাইট? ফায়ার অ্যালার্ম বাজছে, তুমি ভাবলে ফায়ার অ্যালার্মটা ডিসকানেক্ট করে রেখে দিই, আমার কাজটা করি। তো তোমার কাজটা যখন করতে যাচ্ছ, হঠাৎ করে দেখা গেল আগুন লেগে গেল, তখন আর ফায়ার অ্যালার্ম বাজলো না। তো যেটা ছোট জায়গাতে প্রিভেন্ট করা যেতে পারতো, দ্যাট বিকেম আ বিগ অ্যাক্সিডেন্ট। ইয়েস, তো সেফটি ডিভাইসেস ডিসকানেক্ট ডিউ টু ফ্রিকুয়েন্ট ফলস অ্যালার্ম, এই ক্ষেত্রেও তোমার কি হয়? এই ক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট হতে পারে। নাম্বার 4 is what? Improper maintenance or repair work. যখন কেউ রিপেয়ার বা মেইনটেনেন্স করে, সেগুলো ইমপ্রপারলি করলেও that might lead to failure and that might lead to accident. The fifth is wrong communication between personnel. দুজন কাজ করছে সাইমালটেনিয়াসলি, দুটো আলাদা জায়গাতে, একজন মনে করে আরেকজনকে বললো তুই 2 নম্বর সুইচটা টিপে দে। Yes, switch on this switch number 2. Now that person who was to switch on the switch number 2, যে যাকে বলা হয়েছিল সুইচ নাম্বার 2টা করতে, সে এখন জানে না বাঁ দিক থেকে না ডান দিক থেকে। তাহলে সে বাঁ দিকের বদলে ডান দিক থেকে 2 নম্বর সুইচটা টিপলে কি হবে? মিসকমিউনিকেশন হলো, তারপরে অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাইট? অন্য মেশিন অন করে দিলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। So that is what also may lead to accidents, right? Okay, now let's just move to the next slide, that is prevention of accident. আমরা কিভাবে তাহলে প্রিভেন্ট করতে পারি? ফার্স্ট অফ অল, প্রপার লেভেলিং, প্যাকেজিং, রিসিভিং, ইন্সপেকশন এন্ড অ্যানালাইসিস টু অ্যাভয়েড ম্যাটেরিয়াল মিক্স আপ। বলেছিলাম হ্যাজার্ড ম্যাটেরিয়াল মিক্স আপ হয়ে যেতে পারে, সেগুলোকে প্রপারলি লেভেল আর প্যাকেজ করলে কি হবে? মিক্স আপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। সো দ্যাট ক্যান বি অ্যাভয়েডেড বাই properly labeling and packaging and receiving and inspecting the materials, right? Second, interlocking of safety related valves. এই যে বলেছিলাম অক্সিজেন হাইড্রোজেন যদি হঠাৎ করে মিশে যায়, ব্লাস্ট হবে, ইয়েস, অনেকটা এনার্জি উৎপন্ন হবে। এখন আমি যদি এমন করে দিই যে অক্সিজেনের নবটা যখন অন থাকবে, তখন হাইড্রোজেনের নবকেও অন করতেই পারবে না পাইপে, তাহলে দ্যাট উইল বি সেফার, রাইট? তো interlocking of safety related valves and switches which may not operate simultaneously. ওকে, এমন ভাবে ইন্টারলক করে দেবো যেন দুটো সুইচ একসাথে কাজ না করতে পারে। আর কি হতে পারে? ইউজ অফ ডিফারেন্ট সাইজ কন্টেইনিং কানেক্টিং অ্যাট লোডিং স্টেশন টু প্রিভেন্ট মিক্স আপ অফ রিঅ্যাক্টিভ সাবস্টেন্সেস। अगेन লোডিং স্টেশনে যদি আমরা ডিফারেন্ট সাইজ ইউজ করি, তাহলে একে অপরের সাথে মিক্স আপ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। কেন? আমরা চোখে দেখে বুঝতে পারছি কোনটা কিসের জন্য ইউজ হয়। ওকে, দেন কি
clear markings and displays of control panels, knob and switches. এখন আমাদের যে ভুল সুইচ বা ভুল অপারেটিং সুইচ যদি আমরা টিপে দিতাম তাহলে কি হতো, ভুল কন্ট্রোল টিপে দিলে দ্যাট মাইট লিড টু অ্যাক্সিডেন্ট, ভুল কাজ হয়ে যেত। তো আমরা যদি ক্লিয়ারলি কন্ট্রোল প্যানেলের মধ্যে সমস্ত নব এবং সুইচ মার্ক করে রাখি যে এটা এই স্পেসিফিক কাজের জন্য লাগবে, দ্যাট মে বি কালার কোডিং, দ্যাট মে বি জাস্ট নেমিং, দ্যাট মে বি দ্য শেপস অফ দি সুইচেস, রাইট, বা কম্বিনেশন অফ দেম, যদি সেটা করে রাখি তাহলে কি হবে, আমরা অ্যাক্সিডেন্টকে অনেকটা বেশি অ্যাভয়েড করতে পারবো। and what safeguarding against inadvertent switch actions, right? মনে করো কোনো inadvertent সুইচিং কোনো অ্যাকশন হয়ে গেল, সেখান থেকে সেফগার্ড আমরা করতেই পারি। ইয়েস, যেমন আমি তোমাকে বলছি, মনে করো একটা সুইচ দিতে পারবে, এখন এই সুইচটা অনেক বড় ক্ষতি করতে পারে বা অনেক, মনে করো দেয়ার ইজ অ্যান এমার্জেন্সি সুইচ, তো এমার্জেন্সি সুইচটাকে আমি আলাদাভাবে মার্ক করবো বা আলাদা কেসিং করে দেবো, ইয়েস, সেফগার্ড করবো। ইয়েস, যাতে কি হয়, সেফগার্ড করলে কি হচ্ছে, সেফগার্ড ইনঅ্যাডভার্টেন্ট সুইচিং অ্যাকশনের জন্য, বা মনে করো কোনো সুইচিং অ্যাকশনে দেয়ার মাইট বি সাম হ্যাজার্ড, তো সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা সেটাকে সেফগার্ড করতে পারি। ইয়েস। নাম্বার 6, প্রপার কমিউনিকেশন ডিভাইসেস ফর পার্সোনাল। এই তাকে বলেছিলাম না যে 2 নম্বর সুইচটা অফ করতে, তাকে সে যদি ওয়াকি টকি ইউজ করে, we can properly communicate through each other, right? So proper communication devices for personnel, that is also needed. Appropriate training for personnel, that is also needed. Appropriate training for personnel মানে কি, মানে যে কাজ করছে তার appropriate training থাকতে হবে। Yes, training না থাকলে কি হবে, that person might do something wrong and a person less skilled is more prone to errors, and error will lead to accident, right? সেই জন্য প্রত্যেক পার্সনকে প্রপারলি ট্রেন করতে হবে যে যাতে অ্যাক্সিডেন্ট কম হয়, বা অ্যাক্সিডেন্ট কালীনও যখন কোনো অ্যাক্সিডেন্ট হতে চলেছে, হাউ টু প্রিভেন্ট দ্যাট। ফর এক্সাম্পল, যদি কোনো গ্যাস স্টেশনে গ্যাস দিতে হয়, কোনো গ্যাস স্টেশনে মনে করো হঠাৎ করে আগুন ধরে গেল, তখন সাথে সাথে তাকে বন্ধ করতে হবে। তার জন্য কি করতে হবে, ইউ শুড জাস্ট ইউজ ফায়ার এক্সটিংগুইশার দেয়ার। তো এই ট্রেনিংটাও should be provided to the person, right? Also the person should be provided the training how to use your pumps when, and how to use your equipment, right? All right, so let's go to the next slide. This is maintenance and monitoring. Maintenance and monitoring is also a big part of accident prevention. আমাদের সব সময় মেশিনগুলোকে মেইনটেইন করে রাখতে হবে so that it does not fail, and monitor করতে হবে, right? So proper maintenance and monitoring should include the following tasks. Proper maintenance and monitoring এই টাস্কগুলো ইনক্লুড করে কি কি, চেকিং of safety related operation condition both at control station and সাইটের কন্ট্রোল স্টেশনে যে সমস্ত সেফটি রিলেটেড অপারেশন গুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, তাদের কন্ডিশন। ফিজিক্যাল ইন্সপেকশন অফ সেফটি রিলেটেড কম্পোনেন্ট, সেফটি রিলেটেড কম্পোনেন্ট গুলো ফিজিক্যাল ইন্সপেকশনে দেখতে হবে যাতে ওরা ফিজিক্যালি ফেল না করে। ইয়েস, মনে করো এখন ঠিক কাজ করছে কিন্তু দেয়ার ইজ এ নচ তৈরি হয়ে গেছে বা মোর্চা পড়ে গেছে, পলিউশন হয়ে গেছে, তো ইন ফিউচার দ্যাট জাস্ট মাইট ফেল ইন আফটার সাম ডেজ, তো এইগুলো আমাদেরকে চেক করতে হবে। মনিটরিং সেফটি রিলেটেড ইউটিলিটি, যে সেফটি রিলেটেড ইউটিলিটি গুলো আছে সেগুলো আমাদেরকে চেক করতে হবে। ডকুমেন্টেশন অফ মেইনটেনেন্স ওয়ার্ক, এখন মেইনটেনেন্সের ডকুমেন্টেশনও করতে হবে যে না আমি 1 সপ্তাহ আগে এটা মেইনটেনেন্স করেছিলাম বা 2 সপ্তাহ আগে মেইনটেনেন্স করেছিলাম, যাতে উই ক্যান বি very sure and specific about the maintenance work, right? Inspection and repair, also inspection করতে হবে, এবং if there is any fault that should be repaired immediately without operation, right? কোনো যদি ফল্ট থাকে সেই ফল্টের উপরে অপারেশন করা উচিত না, সেটা রিপেয়ার করা উচিত, তারপরে তার সেই মেশিন ইউজ করে অপারেশন করা উচিত। ওকে, নাও লেটস গো টু দি নেক্সট ওয়ান, দ্যাট ইজ ট্রেনিং। নাও কোনো মেশিনে কাজ করতে গেলে কি করতে হবে, তার জন্য একটা পার্সনকে ইউজ করতে হবে, যে পার্সনটা উইল হ্যাভ আ প্রপার ট্রেনিং অ্যাবাউট দ্যাট মেশিন, রাইট? তো কি করা উচিত, সিলেকশন এন্ড ট্রেনিং অফ পার্সোনাল শুড ইনক্লুড দি রিলেভেন্ট ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশন থাকা উচিত, এই সমস্ত ইনফরমেশন সম্বন্ধে সেই পার্সনটাকে ট্রেনিং দেওয়া উচিত। ফার্স্ট ওয়ান কি, হ্যাজার্ড অফ দি প্রসেস অর সাবস্টেন্সেস, তুমি যেটা কাজ করছো সেটা হ্যাজার্ডটা কি, সেটা থেকে কি কি অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা তোমার জানা উচিত, রাইট? এটাও আমরা একটা ওয়েল্ডিং এর एग्जांपल নেব, যে ওয়েল্ডিং করবে, মনে করে একজন গ্যাস ওয়েল্ডিং করছে, তাহলে তার থেকে হ্যাজার্ড কি হতে পারে, ব্যাকফায়ার হয়ে যেতে পারে, সেটা থেকে সিলিন্ডারে ফায়ার ক্যাচ করতে পারে আর সিলিন্ডার ব্লাস্ট করতে পারে, দিস ইজ ইটস হ্যাজার্ড। সেকেন্ডলি তার গাও পুড়ে যেতে পারে,
ইয়েস, যদি ওয়েল্ডিং টস ঠিক করে ধরা না হয়, মেটাল, ইয়েস, তোমার ওয়ার্ক পিসটা কি থাকে, গরম থাকে, সেটা যদি খালি হাতে হাত দেওয়া হয় তোমার হাত পুড়ে যেতে পারে। দিস আর দি হ্যাজার্ডস। অপারেটিং কন্ডিশনস কি, তুমি যখন গ্যাস ওয়েল্ডিং করছো তোমাকে টর্চ কিভাবে ধরে রাখতে হবে, তোমার চারদিকে হিট আছে তার জন্য কি প্রিভেন্টিভ মেজার্স নিতে হতে পারে, সেই সমস্ত অপারেটিং কন্ডিশন। তোমাকে কি সেফটি ইকুইপমেন্ট পরে থাকতে হবে, দিস আর দি অপারেটিং কন্ডিশন, রাইট? এমার্জেন্সি রেসপন্স কি, ইন কেস অফ অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স অর মাইট হ্যাপেন, তোমার কি করা উচিত? তো সাপোজ গ্যাস ফায়ার শুরু হয়ে গেছে, পাইপ বেয়ে আগুন যাচ্ছে গ্যাস সিলিন্ডারের দিকে, সাথে সাথে তোমার কি করা উচিত? তোমার গ্যাস সিলিন্ডারটা অফ করে দেওয়া উচিত। ইন কেস অফ ওয়েল্ডিং, আগেন আমি গ্যাস ওয়েল্ডিংটাকে এক্সাম্পল ধরে নিয়েছি, তাহলে তোমার কি করা উচিত? সাথে সাথে গ্যাস সিলিন্ডারটাকে অফ করে দেওয়া উচিত। দ্যাট ইজ দি এমার্জেন্সি রেসপন্স। এটা সম্বন্ধেও ট্রেনিং দিতে হবে। হিস্টোরিক্যাল কেসেস অফ অ্যাক্সিডেন্টস এন্ড নিয়ার মিসেস, আমরা হিস্ট্রি থেকে কি শিখি? হিস্ট্রি থেকে শিখি কি করা উচিত আর কি করা উচিত নয়। তো এরকম কিছু হিস্ট্রিক্যাল কেস আছে যেখানে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সমস্ত কেসগুলো আমাদের স্টাডি করা উচিত যাতে আমরা সেম ভুলটা না করি। অলসো নিয়ার মিস যেগুলো আছে, মানে যেগুলো অ্যাক্সিডেন্ট হতে হতে জাস্ট বেঁচে গেছে, বাট দ্যাট কুড হ্যাভ লেড টু আ ভেরি বিগ অ্যাক্সিডেন্ট অফ আ গ্রেটার স্কেল, সেই সমস্ত নিয়ার মিস অ্যাক্সিডেন্ট গুলোকেও আমাদের স্টাডি করা উচিত, বা যে ট্রেনিং করবে, যাকে ট্রেনিং দেওয়া হবে তাকে সেগুলো স্টাডি করানো উচিত। ওকে, now what is the external factor? External factor is external accidents need to be considered. এক্সটার্নাল অ্যাক্সিডেন্টও কনসিডার করা উচিত। যেমন তোমার এখন এখানে পেট্রোল পাম্প আছে, দ্যাট ইজ ইয়ার ওয়ার্ক প্লেস, তার খানিকটা দূরে যদি কোনো একটা প্লেস থাকে যেখানে ব্লাস্ট হতে পারে, তাহলে সেই আগুনটা তোমার এখানে আসতে পারে। মনে করো একটা বাজি কারখানা, বাজি তৈরি কারখানা আছে, সেটা আগুনটাও তোমার এখানে আসতে পারে, এসে তোমার পেট্রোল পাম্পে ব্লাস্ট হতে পারে। দিস ইজ দি এক্সটার্নাল ফ্যাক্টর। মনে বোঝা যাচ্ছে? Suppose you are working in a petrol pump, and after like 100 meters away there is a factory which is producing firecrackers. Now if any kind of fire hazard happens, fire accident happens in the firecracker factory, then that might affect your petrol pump as well, right? So these kind of external factors should also be included or considered, okay, during safety measurements, right? Alright, so আশা করি এতদূর পর্যন্ত হয়ে গেছে। So this is the, oh there is one more slide. This is mitigation of consequences. মিটিগেশন অফ কনসিকুয়েন্সেস কি হতে পারে? মিটিগেশন মানে কি? মিটিগেশন মানে হলো তোমার পরিমাপ। কনসিকুয়েন্সের পরিমাপ কি হতে পারে, রাইট? সো এমার্জেন্সি রেসপন্স প্ল্যান অ্যান্ড প্রসিডিওর মাস্ট বি ডেভেলপ টেকিং ইনটু অ্যাকাউন্ট এনি ইভেন্চুয়ালিটিস। ম্যানেজমেন্ট ক্যান ডু দি ফলোইং। মনে করো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তুমি কি কি মেজার নিতে পারো? ফার্স্ট অফ অল কি, বা তার জন্য কি কি মেজার নিতে হয়? First of all, ki provide the in-house fire brigade teams training that can immediately respond to the emergencies. হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার জন্য আগে থেকে আমরা কি কি মেজার নেবো? আমরা একটা ইনহাউস ফায়ার ব্রিগেড টিম তৈরি করে রাখবো, তাকে ট্রেনিং দেবো যাতে সে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারে। সেকেন্ডলি, প্রোভাইডিং অ্যালার্ম সিস্টেমস ডাইরেক্টলি অ্যালার্টিং দি ফায়ার ব্রিগেড অ্যান্ড পাবলিক ইমার্জেন্সি সার্ভিসেস। আর ফায়ার সিস্টেম, আমরা যদি অ্যালার্ম সিস্টেমকে এমন ভাবে ডেভেলপ করি যে পাবলিক ইমার্জেন্সি সার্ভিস গুলো বা ফায়ার ব্রিগেডকে তারা ডাইরেক্টলি কি করবে? অ্যালার্ম দিয়ে দেবে বা অ্যালার্ট করে দেবে, তাহলে তোমাকে আর এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না। as soon as the accident will happen, they will come to know and they will come to rescue it, right? Third one is what? Formulate an emergency plan explaining the organizational procedure. এখন মনে করো তুমি অ্যাক্সিডেন্ট হলো, তাহলে তার জন্য কি হবে? একটা ইমার্জেন্সি প্ল্যান থাকবে। সেই ইমার্জেন্সি প্ল্যানে অর্গানাইজেশনাল প্রসিডিওর কি হবে? যাদের যেই কাজটা, মনে করো কোনো এমার্জেন্সির জন্য ইয়ার ডিসাইডেড যে দিস পারসন উইল ডু দিস ওয়ার্ক, দিস পারসন উইল ডু দিস ওয়ার্ক, আর যাদের কোনো কাজ নেই দে উইল রান আউট ফ্রম দি এমার্জেন্সি এক্সিট। তো দ্যাট plan should be explained to all beforehand, and that plan should be formulated and explained to all beforehand. আগে থেকে সবাইকে বোঝানো হবে, আগে থেকে এটা ফর্মুলেট করে রাখা হবে যে ইন কেস অফ দিস অ্যাক্সিডেন্ট দিস শুড হ্যাপেন, এরা এই কাজটা করবে আর এরা ইভাকুয়েট করবে, রাইট? নাম্বার 4, অ্যালার্ম এন্ড কমিউনিকেশন রুটস। অ্যালার্ম আর কমিউনিকেশন রুটটা ভালো রাখতে হবে। নাম্বার 5, অ্যালার্ম লাগাতে হবে ইন কেস অফ অ্যাক্সিডেন্টস। তো অ্যালার্ম মোস্ট অফ দ্য টাইম ফায়ার অ্যাক্সিডেন্টে ইউজ করা হয়, এবং কমিউনিকেশন রুট শুড বি বেটার, রাইট?
গাইডলাইন ফর ফাইটিং দ্য এমার্জেন্সি, এমার্জেন্সি হলে তার জন্য একটা গাইডলাইন তৈরি করে রাখতে হবে, সেই গাইডলাইনটা সবাই ফলো করবে টু ফাইট দিস এমার্জেন্সি। নাম্বার 6, ডেভেলপ উইথ দি রেলিভেন্ট অথরিটিস দ্য পসিবল প্ল্যান ফর এসকেপ। কি থাকে, তোমরা যখন ট্রেনে বাসে কোথাও সফর করো, দেয়ার ইজ আ এমার্জেন্সি উইন্ডো রাইট, ফ্রম ওয়্যার ইউ ক্যান এসকেপ ইন এমার্জেন্সি সিচুয়েশন। তো সেরকমই সমস্ত ওয়ার্ক প্লেসে কি হতে হয়, দেয়ার শুড বি আ রেলেভেন্ট অথরিটি অ্যান্ড আ পসিবল প্ল্যান ফর এসকেপ। নাম্বার 7, মেডিকেল পার্সোনাল। ইন কেস অফ এনি এমার্জেন্সি আমরা কি করি, সবার প্রথমে মেডিকেল পার্সোনালকে কন্ট্যাক্ট করি। তো a medical personnel should also be there to take preventive measures in case of any further, in case to prevent any further loss, right? All right, so I think this is the end of the slides. So yes, this is the end of the session. And তোমার যদি সেশনটা ভালো লেগে থাকে, প্লিজ গিভ ইট আ থামস আপ। তোমার যদি মনে হয় কোনো বন্ধু তোমার এই সেশন থেকে উপকৃত হতে পারে, তাহলে শেয়ার ইট উইথ দেম। আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে, লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। যদি তোমার ফিডব্যাকও কিছু থাকে, যদি কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে, লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবে, বলবে। আর অ্যাট দিস টাইম, দিস ইজ high time for us. We all know we should always stay home, so please stay home, study well, and stay safe. All right, thank you, have a great day.